আমার নাম পিঙ্কি। আমি এরশাদনগর ৩ নং ব্লকে থাকি। গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন ৪৯ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল চৌধুরীর বিরুদ্ধে ১,৫০,০০০ টাকার প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আমার স্বামী দীর্ঘদিনভাবে শারীরিকভাবে অসুস্থ। এই কারণে বাবুল চৌধুরী উনি আমাকে আশ্বস্ত করলো যে সমস্যাটা আমি সমাধান করে দিব। প্রথম মাসে আমার ৫,০০০ টাকা দিছে, ডিসেম্বর মাসে ৫,০০০ টাকা দিছে। ওই সুবাদে আমি মনে করছি যে যেহেতু আমাদের ৫,০০০ টাকা দিছে, এখন যেহেতু বলছে ১.৫ লক্ষ টাকা দিবে, তাহলে মনে হয় ১.৫ লক্ষ টাকা দিবে আমার স্বামীর অপারেশনের জন্য। তারপরে ওনার সাথে আমি মিটিং মিছিলে যাই, স্কুলের চাকরিটা ছাইড়া দিয়া। ভুক্তভোগী উনি নারী আমার অভিযোগ যাতায়াত করে জানান, খরচটা আর্থিক দেয়। সহায়তার আশ্বাস দিয়ে বাবুল চৌধুরী তাকে একটি নির্দিষ্ট স্থানে ডেকে নেন এবং সেখানে তিনি জোরপূর্বক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ উল্লেখ করেন। ১৭ ডিসেম্বর দিঘির পাড়ে একটা ভাবির বাসা নাকি ওই জায়গায় আমার ডাইকা নিছে। নেওয়ার পরে হইলো বিস্কুট জুস এগুলা দিছে। ১.৫ লক্ষ টাকাটা দিবে। বলছে যে আইসো, আসার পরে ১.৫ লক্ষ টাকাটা তোমার আমি দিমু। তো আমি মনে করছি হয়তো ১.৫ লক্ষ টাকাটা দিব, আমি যাই নিয়ে আসি। পরে যাওয়ার পরে বিস্কুট আর জুস খাইতে দিছে। খাওয়ার পরে হইলো আমার সেন্সলেস হয়ে গেছে। তারপরে আমার হুশ আইছে, সে আমার ধর্ষণ করছে। তখন আমি কান্নাকাটি করলাম জোরে জোরে। তারপর আমার মুখ চাপা ধরছে, বলতেছে যে এটা ভিডিও করে রাখছে নাকি উনি। ওই ভয়ে আমি আর কাউরে কিছু বলি নাই। পরবর্তীতে আমি প্রেগনেন্ট হইলাম, ওনারে বললাম। উনি বলতেছে এটা কার না কার। তারপরে বাবুল চৌধুরী বলতেছে যে এখন একটাই উপায় আছে, যদি তোর ছোট বোন রে আমার কাছে নিয়ে হোস। আর ওই কথাটা স্পষ্ট ভাবে রেকর্ডিং করা আছে আমার ফোনে। পরে গত ২৮ তারিখে আমার ডাকছে। গত ২৮ তারিখে আমি যাইয়া নিজে ইচ্ছার বিরুদ্ধে ভিডিওটা আমি নিজে ধারণ করে নিয়ে এসেছি, যাতে উনি আমার আর ব্ল্যাকমেলটা না করতে পারে। এখন আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অভিযোগের বিষয় জানতে অভিযুক্ত বাবুল চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।